হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আদেশ করা হলো, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদিষ্ট হয়ে 10টি উট কোরবানি করলেন। পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আবারও 100টি উট কোরবানি করলেন। আবারও তিনি একই স্বপ্ন দেখলেন। একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এই মুহূর্তে আমার কলিজার টুকরা প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর তেমন কোনো প্রিয় বস্তু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, সুতরাং তোমার মতামত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন। আপনি আমাকে আল্লাহর মেহেরবানিতে ধৈর্যশীলদের একজন পাবেন। অতঃপর যখন তারা দুজনে একমত হলেন, তখন আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য কাত করে শুইয়ে দিলেন। তখন আল্লাহর নির্দেশে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ।